দর্শক, ঘূর্ণিঝড় রিমালের খবরাখবর আমরা জানতে চাই আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই উপকূলীয় এলাকা থেকে মোংলা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, এখন পরিস্থিতি কেমন দেখছেন? ঘূর্ণিঝড় তো উপকূল অতিক্রম করছে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। মধু, সকালের দিকে আমরা মনে করেছিলাম হয়তো উপকূলীয় অঞ্চল অতিক্রম করে রিমাল হয়তো এটি অন্যদিকে চলে গেছে, অর্থাৎ উত্তর সীমানার দিকে, কিন্তু সেই পরিস্থিতি নয়, একদম বদলে গেছে। ভোর 5টা থেকে 6টা, 6:30 পর্যন্ত বাতাসের গতিবেগ একই সাথে বৃষ্টিপাত কম হয়েছিল, কিন্তু তারপর থেকে একই গতিতে, অর্থাৎ যে গতিতে গতকাল রাত 10টা, 10:30 থেকে বৃষ্টি এবং বাতাস শুরু হয়েছিল সেটি কিন্তু এখনও পর্যন্ত, এবং এত বেশি বাতাস হচ্ছে যে এখনও বাইরে দিয়ে কোনো ঘোরাফেরা করার কোনো সুযোগ নেই। অপরদিকে যে বৃষ্টিপাত সেটিও কিন্তু দেখতে পাচ্ছেন একইভাবে সেই বৃষ্টিপাতটিও চলছে। তবে সবচেয়ে বড় অসুবিধার বিষয় হচ্ছে এই অঞ্চলে জলোচ্ছ্বাস, অর্থাৎ এই সমস্ত ঝড় যখন আসে তখন জলোচ্ছ্বাস হয়। গতকাল রাতে জোয়ার ছিল, সেই জোয়ারে বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে বলে আমরা খবর পেয়েছি। তারপর ভোর রাত্রের দিকে ভাটি ছিল। সকলে যেহেতু মনে করেছিল ঝড় বোধহয় উপকূলীয় অঞ্চল অতিক্রম করেছে, সে কারণে বোধহয় জোয়ারের পানি আর বৃদ্ধি পাবে না। কিছু সময় পর আরও একটা জোয়ার রয়েছে। এই জোয়ারে যদি আবারও 4 থেকে 5 ফুট পর্যন্ত যদি পানি বৃদ্ধি পায়, তাহলে আসলে এই অঞ্চলে মানুষের জন্য বিপদের উপর আরও একটু আপদ চলে আসবে। সে কারণেই মানুষ সন্দেহ রয়েছে, মানুষ শঙ্কিত, মানুষ উদ্বিগ্ন। মানুষ মনে করেছিল যে হয়তোবা ঝড় চলে গেছে, কিন্তু সেই সুযোগটি নেই, কারণ এখনো পর্যন্ত একইভাবে বাতাস প্রবাহিত হচ্ছে এবং যে জলোচ্ছ্বাসের যে বিষয়গুলো রয়েছে সেটিও কিন্তু এখনো রয়েছে। আর সমস্ত জায়গায় ক্ষয়ক্ষতির আমরা খবর পেয়েছি। রাস্তার উপর গাছ উপড়ে পড়েছে, বাড়ির মধ্যে পানি ঢুকেছে, ঘেরের মধ্যে পানি ঢুকেছে, ঘের তলিয়ে গেছে, নানান ধরনের সমস্যায় পড়েছে এই অঞ্চলের মানুষ ঘূর্ণিঝড়ের প্রভাবে। মধু, আমরাও আশা করছি সংখ্যা কেটে যাক, মানুষ নিরাপদ হোক, আপনি নিরাপদে থাকবেন। আমরা এবার যাচ্ছি সাতক্ষীরায়, আমাদের সহকর্মী যুক্ত হয়েছেন আমাদের সাথে, তিনি জানাবেন সেখানকার খবর। কেমন ক্ষয়ক্ষতি হয়েছে বা এখনকার পরিস্থিতি আপনি কেমন দেখছেন আকরাম? এখনকার পরিস্থিতি কিন্তু উপকূলীয় যে নদী খোলপেটে রয়েছে, নদী কিন্তু এখনো উত্তাল রয়েছে এবং এখানে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। এই বিমান যেটি আপনি বলছিলেন, বর্তমানে আমাদের সাতক্ষীরার যেটি আশঙ্কা করা হচ্ছিল তেমনটি ক্ষয়ক্ষতি কিন্তু খুব বেশি হয়নি। আমরা একটু সরাসরি আমাদের এখানে সাতক্ষীরার পুলিশ সুপার কিন্তু সরেজমিনে পরিদর্শনে এসেছেন এই উপকূলে ক্ষয়ক্ষতি দেখতে বা ব্যবস্থা নিতে। আমরা একটু সরাসরি তার কাছ থেকে জানতে চাই, অল্প কথা যদি একটু বলেন উপকূলে ক্ষয়ক্ষতির পরিমাণ আপনি কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের যে ধরনের আশঙ্কা ছিল যে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ হতে পারে, যেহেতু এটি আমাদের সমুদ্র উপকূলবর্তী একটি অঞ্চল। তা আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি গাবড়া, এই পাশেই আমাদের যে নদীতে এখনো প্রচন্ড রয়েছে, উত্তাল। তো আমরা জানমালের রক্ষার জন্য, বিশেষ করে ওই জনপদের মানুষ যাতে জীবনের ঝুঁকি নিয়ে এই পারে না আসে, সেটা আমরা খেয়াল করছি। আর হচ্ছে ক্ষয়ক্ষতি তেমন হয়নি, দুর্বল স্ট্রাকচারে কিছু স্থাপনা আছে এবং গাছ তলায় কিছু উঠে গেছে। এছাড়া যানবাহনে তেমন কোনো ক্ষতি হয়নি। এই জন্য আমরা, আর আপনারা অনেক কষ্ট করে এই সংবাদগুলো দিয়েছেন, আমরা আপনাদের সাথে কাজ করছি, আপনাদেরকেও ধন্যবাদ জানাই। মধু, শুনছিলে সাতক্ষীরা উপকূলে কিন্তু তেমন ক্ষয়ক্ষতির খবর আমরা পাইনি। উপকূলে এখনো কোনো কোথাও বাঁধ ভেঙে যাওয়ার ঘটনা ঘটেনি। তবে আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে একজন বৃদ্ধ মানুষ গতকালকে মারা গেছে গাবুরা ইউনিয়নে। মধু, এই ছিল সাতক্ষীরার পরিস্থিতি। আকরাম, ধন্যবাদ আপনাকে, আপনিও বিস্তারিত জানাচ্ছিলেন।